আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা যে দেশি বট নিয়ে এসলাম। এই দেশি বটটাকে আমি বনসাই করার জন্য এর আগে যে পাত্রে লাগিয়েছিলাম সেই পাত্র থেকে চেঞ্জ করে একটা বনসাই পট দিয়েছি, ছোট পট। যেটাকে বনসাই দিতে গেলে কি করা লাগবে, গাছের বয়স প্রয়োজন। আপনার এই গাছটার বয়স 5 থেকে 6 বছর বয়স, 5.5 অথবা 6 বছর হবে বয়সটা, কিন্তু ডেট লেখা থাকে আমার কাছে। যাতে মানে পাত্রটা চেঞ্জ করার পর আর ডেটটা লিখিনি, তো 5-5.5 বছর হবে আর কি বটগাছটা। দেখেন আমি এইটা কত মোটা করছি। আমি বটগাছটা কিন্তু অনেক বড় হয়েছিল। এটা কেটে 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 আমি শুধু শিকড় দেওয়ার জন্য, এই যে দেখেন বনসাইয়ের মেন সৌন্দর্য হলো শিকড়। এই যে শিকড়গুলো যত মোটা হবে ততই বনসাইয়ের আকৃতিটা সৌন্দর্য বৃদ্ধি পাবে। বনসাই গাছের বৃদ্ধি পাওয়ার জন্য শিকড় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর হইলো গাছটা জোপালো করে। এই যে গাছটা জোপালো করার জন্য কি করতে হয়, আপনার এই যে যে আগাগুলা, গাছের যে আগাগুলা, এগুলা কেটে দিলে কি হবে, আবার নতুন করে ডাল গজাবে। তাইলে আবার নতুন করে ডাল গজালে তখন এই গাছটা জোপালো হবে। এই যে দেখেন এর আগে অনেকটা কেটে দিয়েছে আমি, এই যে আগাগুলো অনেক কেটে দিয়েছি। কিছুদিন পর পরে কিন্তু আপনার আগা কাটতে হবে, তাহলে গাছটা জোপালো হবে। এই যে আগা কেটে দিয়েছে, আবার শিকড় থেকে আবার জন্মাইছে কটা থেকে, একটা দুইটা তিনটে চারটে এখন থেকে, যেগুলো কেটে দেবো আবার নতুন করে জন্মাবে। গাছটাকে বড় করতে দেওয়া যাবে না, কিন্তু গাছটা বড় আকৃতি দেখা যায় যেন সেই ব্যবস্থা করে নিতে হবে। ওই দিনে যে শিকড়গুলো আছে সেগুলো কেটে দিলাম, আর ডালগুলো আছে সেগুলো কেটে দিলাম। এখন একটা মোটামুটি আবার এগুলো থেকে ডাল গজাবে, তাইলে আপনার কিন্তু বনসাই শেষ হবে। সবগুলো পাতা ছাঁটাই করে দেবো, নতুন করে আবার পাতা। আর বনসাই করার জন্য এই গাছটা সবচেয়ে বেস্ট মনে করি, যে বট গাছ বনসাই করার জন্য ভালো দেশি বটটা আর কি। আপনার চায়না বট আছে, চায়না বট আমার অনেকগুলো বনসাই আছে। চায়না বটে দেখাবো আপনাদেরকে, চায়না বটের বনসাইগুলো। পাত্র চেঞ্জ করতে হবে। চায়না বটের বনসাই, দেশি বট, তারপর চায়না বট, এইসব গাছের আপনার যত্ন তেমন প্রয়োজন হয় না। এসব গাছের তেমন যত্নের প্রয়োজন হয়, নিয়মিত পানি দিলে আর পর্যাপ্ত সূর্যের আলো থাকলেই আপনার এগুলো সুন্দর একটা শেপ এসে পড়ে। যখন গাছ আবার নতুন করে পাতা দিলে তখন দেখুন অনেক সুন্দর লাগবে গাছটাকে। কতগুলো ডাল কেটে কেটে দিচ্ছে আমি আগে। আর এটা যখন আমি কাটবো তখন আপনাদের ভিডিও করে দেখাবো যে এটা কাটার পরে যে এখানে কিন্তু আমি একটা ইট দিয়ে গাছটার উপরে লাগিয়েছি। ইটটা যখন কেটে দিব তখন কিন্তু আপনি সম্পূর্ণ গাছটা শুধু এটার মধ্যে থাকবে, ইটের সাথে জড়ানো ধরে জড়াই থাকবে। আমি এখন কাটতেছি না, পরে ভাবছিলাম কাটবো, কিন্তু পরে দেখলাম যে না, শিকড়গুলো যখন মাটিতে আসবে তখন কিন্তু একটা শক্তি পাবে। এখন মাটিতে নাই, তেমন একটা শক্তি নাই শিকড়গুলাতে। যখন মাটি পাবে তখন কিন্তু মোটা, এটার মতো মোটা হবে। এই শিকড়টা কিন্তু যখন ছোট ছিল তখন আমি বেছে দিয়েছিলাম, এই দেখেন কত মোটা হয়েছে এখন শিকড়টা। এই শিকড়টা এগুলো সম্পূর্ণ মোটা হবে আস্তে আস্তে। মাটিতে না গেলে আপনার শিকড় যে পরিপূর্ণ পুষ্টি সেটা পাবেন। এই জন্য আমি আরেকটু খুলবো না, পরবর্তীতে খুলে আপনাদেরকে দেখাবো যে আসলে এটা কীভাবে কী শেপ দিচ্ছে। ভিডিওটা অন করলাম না, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।